বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আবারও আমার চ্যানেল মেক ইউর ওন ক্রাফটে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আজকে আমি ছোট ব্যাগটি তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। তাহলে চলুন দেখে নিই আমরা এই ব্যাগটি কিভাবে তৈরি করব। এই ব্যাগটি তৈরি করার জন্য আমি এখানে সামারিয়ান সুতা নিয়েছি মিডিয়াম থিকনেস, 3 মিলিমিটার একটি হুক নিয়েছি, একটি কাটার নিয়েছি। প্রথমে একটি স্লিপ নট করে নিব। এখন 84টা চেন করে নিব। চুরাশিটা চেন করে নিলাম। এখন চেনটাকে এভাবে সোজা রেখে প্রথম চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ করে নিব। এখন দুইটা চেন করব। পরের চেনে একটা ডাবল ক্রোশেট করব। এরপরের চেনে ডাবল ক্রোশেট করব। এরপরের চেনে একটা ডাবল ক্রোশেট। প্রত্যেকটা চেনের উপরে একটা করে ডাবল ক্রোশেট করে নিব। চেনের এই দুইটা লুপের ভিতর দিয়ে ডাবল ক্রোশেট গুলো করব। এখন এই প্রথম ডাবল ক্রোশেটের চেনের উপরে একটা স্লিপ স্টিচ করব। এখন দুইটা চেন করব। পরে ডাবল ক্রোশেটে একটা হাফ ডাবল ক্রোশেট করব। পরে ডাবল ক্রোশেটে একটা হাফ ডাবল ক্রোশেট। পঁচিশটা ডাবল ক্রোশেটের উপরে একটা করে হাফ ডাবল ক্রোশেট করে নিব। 25টা হাফ ডাবল ক্রোশেট করে নিলাম আর পরের চেনে একটা মার্ক করে রাখলাম। এখন 34টা চেন করব। চৌত্রিশটা চেন করে নিলাম আর নিচে থেকে 34টা চেন স্কিপ করলাম। 34 নাম্বার চেনে একটা মার্কার করে রাখলাম। এখন এর পরের চেন থেকে আবারও 25টা হাফ ডাবল ক্রোশেট করব।
এখন এই প্রথম হাফ ডাবল ক্রোশেটের উপরে একটা স্লিপ স্টিচ করব, আবার দুইটা চেন করব, চেনে একটা ডাবল ক্রোশেট করব, পরের চেনে আবার ডাবল ক্রোশেট। এই প্রতিটা হাফ ডাবল ক্রোশেটের উপরে একটা করে ডাবল ক্রোশেট করব। এখন এই চেনের মধ্যে ডাবল ক্রোশেট করব। এই উপরের এই দুইটা লুপের ভিতর দিয়ে ডাবল ক্রোশেট করব। এই 34টা চেনের উপরে 34টা ডাবল ক্রোশেট করে নিব। তারপরে এই 25টা হাফ ডাবল ক্রোশেটের মধ্যে 25টা ডাবল ক্রোশেট করব। এখন এই ডাবল ক্রোশেটের চেনের উপরে একটা স্লিপ স্টিচ করব, বাড়তি একটা চেন করে সুতাটা কেটে নিব। এটা হচ্ছে ব্যাগের মাঝখানের অংশ, আর এখানে একটা জিপার ইউজ করব। প্রথমে একটা ম্যাজিক রিং করে নিব। তিনটা চেন করব। তিনটা চেন সমান একটা ডাবল ক্রোশেট, এই রিং এর ভিতরে আরো 11টা ডাবল ক্রোশেট করে নিব। তিনটা চেন সহ টোটাল 12টা ডাবল ক্রোশেট করে নিলাম। তিন নাম্বার চেনে একটা স্লিপ স্টিচ করে নিব। এখন তিনটা চেন করব। সেম চেনে আরো একটা ডাবল ক্রোশেট করব। পরে ডাবল ক্রোশেটে দুইটা ডাবল ক্রোশেট করব। এরপরে ডাবল ক্রোশেটে দুইটা ডাবল ক্রোশেট। এরপরে ডাবল ক্রোশেটে দুইবার ডাবল ক্রোশেট করব। প্রতিটা ডাবল ক্রোশেটের উপরে দুইটা করে ডাবল ক্রোশেট করে নেব।
এখন আবারও 3 নাম্বার চেনে একটা স্লিপ স্টিচ করব। আবার 3টা চেন করব। সেম চেনে আর একটা ডাবল ক্রোশেট করব। এখন এর পরে ডাবল ক্রোশেটের মধ্যে একটা ডাবল ক্রোশেট করব। এরপরে ডাবল ক্রোশেটে 2বার ডাবল ক্রোশেট করব। আবারও এরপরে ডাবল ক্রোশেটের মধ্যে একটা ডাবল ক্রোশেট করব, আর এরপরে ডাবল ক্রোশেটের মধ্যে 2বার ডাবল ক্রোশেট করব। এরপরে ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট করব, আর এরপরে ডাবল ক্রোশেটে 2টা ডাবল ক্রোশেট করব। একবার সিঙ্গেল করব আর একবার ডাবল করব। এখন আবার 3 নাম্বার চেনে একটা স্লিপ স্টিচ করব। বাড়তি একটা চেন করে এই সুতাটা কেটে নিব। এখন এই সুতাটা জয়েন করব। এখন 3টা চেন করব। সেম চেনের মধ্যে আর একটা ডাবল ক্রোশেট করে নিব। পরের চেনে একটা ডাবল ক্রোশেট করব। এরপরের চেনে একটা ডাবল ক্রোশেট করব। এখন এরপরের চেনে 2বার ডাবল ক্রোশেট করব। আবারও এরপরে 2টা চেনের উপরে 2বার ডাবল ক্রোশেট করে নিব। এখন এরপরের চেনে 2বার ডাবল ক্রোশেট করব। এখন আবারও এই চেনের উপরে একটা ডাবল ক্রোশেট করব, এই চেনের উপরে একটা ডাবল ক্রোশেট করব। তারপরের চেনটার উপরে 2বার ডাবল ক্রোশেট করব। 2টা সিঙ্গেল করব, একটা ডাবল করব। আবারও 3 নাম্বার চেনে একটা স্লিপ স্টিচ করে নিলাম। এখন আবার 3টা চেন করব। পরে ডাবল ক্রোশেটে একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট করব। এখন পরের ডাবল ক্রোশেটের নিচ দিয়ে একটা ডাবল ক্রোশেট করে নিব। এখন পরের ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট করব। এরপরে ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট করব। এরপরে ডাবল ক্রোশেটের উপরে 2টা ডাবল ক্রোশেট করব।
এখন আবারও পরে ডাবল ক্রোশেটের নিচ দিয়ে আরেকটা ডাবল ক্রোশেট করে নিব। এখন আবারও পরে ডাবল ক্রোশেটের উপরে একবার ডাবল ক্রোশেট করব, এরপরে ডাবল ক্রোশেটে একটা ডাবল ক্রোশেট করব, এরপরে ডাবল ক্রোশেটে দুইটা ডাবল ক্রোশেট করব। এখন আবারও এই পরের ডাবল ক্রোশেটের নিচ দিয়ে একটা ডাবল ক্রোশেট করব। এখন আবার এই ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট করব, এই ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট করব, তারপরে ডাবল ক্রোশেটের উপরে দুইবার ডাবল ক্রোশেট করব। এই ডাবল ক্রোশেটে দুইটা ডাবল ক্রোশেট করার পরে এরপরে ডাবল ক্রোশেটের নিচ দিয়ে একটা ডাবল ক্রোশেট করে নিব। আবারও দুইটা ডাবল ক্রোশেটের উপরে দুইবার ডাবল ক্রোশেট করব, এরপরে ডাবল ক্রোশেটের উপরে দুইটা ডাবল ক্রোশেট করব, তারপরে এই ডাবল ক্রোশেটের নিচ দিয়ে আরেকটা ডাবল ক্রোশেট করব। এভাবে এই রাউন্ডটা করে নিব। এখন আবার 3 নাম্বার চেইনে একটা স্লিপ স্টিচ করব। আবার 3টা চেইন করব। এখন আবার এই ডাবল ক্রোশেটের নিচ দিয়ে একটা ডাবল ক্রোশেট করব। এখন এই চেনের উপরে একটা ডাবল ক্রোশেট করব। পরের চেনে একটা ডাবল ক্রোশেট করব। এরপরের চেনে একটা ডাবল ক্রোশেট করব। এখন এরপরের চেনে দুইটা ডাবল ক্রোশেট করব। এখন এরপরে ডাবল ক্রোশেট নিচ দিয়ে আরেকটা ডাবল ক্রোশেট করব। এখন আবারও পরের চেনে একবার ডাবল ক্রোশেট করে নিব। এরপরের চেনে একটা ডাবল ক্রোশেট করব। এরপরের চেনে একটা ডাবল ক্রোশেট। এখন এরপরের চেনে দুইবার ডাবল ক্রোশেট। এখন আবারও এই ফ্রন্ট পোস্টের নিচ দিয়ে আরো একটা ফ্রন্ট পোস্ট করব। আবারও 3টা চেনের উপরে 3বার ডাবল ক্রোশেট করে নিব, এরপরের চেনে দুইটা ডাবল ক্রোশেট করব, তারপর এই ডাবল ক্রোশেটের নিচ দিয়ে একটা ডাবল ক্রোশেট করে নিব। এভাবে এই রাউন্ডটা করে নিব। এখন এই ডাবল ক্রোশেটের উপরে আরো একটা ডাবল ক্রোশেট করব। তিন নাম্বার চেনে একটা স্লিপ স্টিচ করব। এই 5 নাম্বার রাউন্ডে এসেও এই লাস্টের এই ডাবল ক্রোশেটের উপরে আরো একটা ডাবল ক্রোশেট করে তারপরে 3 নাম্বার চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ করতে হবে। এখন আবার 3টা চেন করব। আবার এই ডাবল ক্রোশেটের নিচ দিয়ে একটা ডাবল ক্রোশেট করব। এখন এই 4টা ডাবল ক্রোশেটের উপরে 4টা ডাবল ক্রোশেট করব, আর এই লাস্টের ডাবল ক্রোশেটের উপরে দুইবার ডাবল ক্রোশেট করব।
আবার ওই ডাবল ক্রোশেটের নিচ দিয়ে লুপটা বের করে নিয়ে এসে আর একটা ডাবল ক্রোশেট করব। আবার এই 4টা ডাবল ক্রোশেটের উপরে 4টা ডাবল ক্রোশেট করব, আর এই লাস্টের ডাবল ক্রোশেটের উপরে 2টা ডাবল ক্রোশেট করব। তারপরে এই ডাবল ক্রোশেটের নিচ দিয়ে একটা ডাবল ক্রোশেট করে নিব। আবার ওই সেম ভাবে 4টা ডাবল ক্রোশেটের উপরে 4টা ডাবল ক্রোশেট করব, আর লাস্টে ডাবল ক্রোশেটের উপরে 2টা ডাবল ক্রোশেট করব। তারপরে এই ডাবল ক্রোশেটের নিচ দিয়ে একটা ডাবল ক্রোশেট করে নিব। এখন আবার এই ডাবল ক্রোশেটের উপরে আরো একটা ডাবল ক্রোশেট করব। 3 নাম্বার চেইনে একটা স্লিপ স্টিচ করব। এখন এই ডাবল ক্রোশেটের নিচ দিয়ে হুকটা ঢুকিয়ে লুপটা বের করে নিয়ে এসে একটা স্লিপ স্টিচ করব। এখন একটা চেইন করব। এখন এই মাঝখানের অংশটা জয়েন করব। এখন এই প্রথম ডাবল ক্রোশেটটা বাদ দিয়ে পরের ডাবল ক্রোশেটের মধ্যে জয়েন করে নিব। যেখানে সুতাটা কেটে নিয়েছিলাম এখানেই জয়েন করে নিব। এই সেম চেইনে আরো একটা ডাবল ক্রোশেট করব। এই চেইনে 2টা ডাবল ক্রোশেট করে নিলাম। এই পরের 2টা চেইনে আবার 2টা ডাবল ক্রোশেট করব। পরের 2টা চেইনে আবারও 2বার ডাবল ক্রোশেট। এই পরের 2টা চেইনে আবারও 2টা ডাবল ক্রোশেট করব। এই পরের 2টা চেইনের মধ্যে আবারও 2টা ডাবল ক্রোশেট। এই 5টা চেইনের মধ্যে ইনক্রিজ করব, 2টা করে ডাবল ক্রোশেট করে নিব। এখন এই ডাবল ক্রোশেটের নিচ দিয়ে আবার একটা স্লিপ স্টিচ করব। আবার একটা চেইন করব। এখন আবারও এখানে প্রথম ডাবল ক্রোশেটটা বাদ দিব, আর নিচ থেকে 2টা ডাবল ক্রোশেট বাদ দিব। একটা 2টা, এই 3 নাম্বার চেইনের মধ্যে ডাবল ক্রোশেট করে নিব 2টা। আবারও পরের ডাবল ক্রোশেটের মধ্যে 2টা ডাবল ক্রোশেট করব।
পরে ডাবল ক্রোশেটেও দুইটা ডাবল ক্রোশেট। এই ডাবল ক্রোশেটেও দুইটা ডাবল ক্রোশেট করব। আবারও পরে ডাবল ক্রোশেটে দুইবার ডাবল ক্রোশেট। এখন আবার এই ডাবল ক্রোশেটের নিচ দিয়ে একটা স্লিপ স্টিচ করব। তারপর আবার একটা চেইন করব। আবার এই প্রথম ডাবল ক্রোশেটটা বাদ দিয়ে পরের ডাবল ক্রোশেটের মধ্যে আর নিচে থেকে দুইটা ডাবল ক্রোশেট বাদ দিব, একটা দুইটা। তারপরে এই 3 নাম্বার ডাবল ক্রোশেটের নিচ দিয়ে হুকটা ঢুকিয়ে লুপটা বের করে নিয়ে এসে দুইটা ডাবল ক্রোশেট করব। আবারও পরে ডাবল ক্রোশেটে দুইবার ডাবল ক্রোশেট করব। পরে ডাবল ক্রোশেটে দুইবার ডাবল ক্রোশেট। এই উপরের চেন আর এই নিচের চেন দুইটা একসাথে ধরে তারপর ডাবল ক্রোশেট করে নেব। এখন আবার এই ডাবল ক্রোশেটের নিচ দিয়ে একটা স্লিপ স্টিচ করব। তারপর একটা চেন করব। আবার এই প্রথম ডাবল ক্রোশেটটা বাদ দিব, তারপরে দ্বিতীয় ডাবল ক্রোশেটের চেনের নিচ দিয়ে হুকটা ঢুকিয়ে তারপর নিচে থেকে দুইটা ডাবল ক্রোশেট বাদ দিব, অর্থাৎ দুইটা চেন বাদ দিব। তারপর 3 নাম্বার চেনের মধ্যে দুইটা ডাবল ক্রোশেট করব। এই উপর থেকে 2 নাম্বার চেন আর নিচে থেকে দুইটা ডাবল ক্রোশেট বাদ দিয়ে এই 3 নাম্বার চেন, এই দুইটা চেনের নিচ দিয়ে দুইটা ডাবল ক্রোশেট করব। তারপর পরের দুইটা ডাবল ক্রোশেটে আবার দুইটা ডাবল ক্রোশেট করব। এইভাবে 5টা চেনের উপরে দুইটা করে ডাবল ক্রোশেট করে 10টা ডাবল ক্রোশেট করে নিব। তারপর এই ডাবল ক্রোশেটের নিচ দিয়ে একটা স্লিপ স্টিচ করে নিব, স্লিপ স্টিচ করে একটা চেন করে নিব। এভাবেই ফুল রাউন্ডটা কমপ্লিট করে নিব। তারপর এই সেম পার্ট আমি আরো একটা তৈরি করে নিব। তারপর এই সেম ভাবে এই পাশেও জয়েন করে নিব। তো এই দুইটা পার্ট জয়েন করে তারপর ফিরে আসছি। এই একই নিয়ম ফলো করে আমি সেকেন্ড পার্টটাও জয়েন করে নিয়েছি। সুই সুতা দিয়ে জিপারটাও লাগিয়ে নিলাম সেম কালার সুতা দিয়ে। এখন হ্যান্ডেল তৈরি করব। এই হ্যান্ডেলটা তৈরি করার জন্য আমি ডবল করে সুতা নিয়েছি। এখন এই ফিতাটা ধরে 14 ইঞ্চি মাপ নিয়ে নিব। এখানে 14 ইঞ্চি বাড়তি করে রেখে দিলাম সুতা। এখন একটা স্লিপ নট করে নিব।
এখন চেইন করে নিব। নিচে যে সুতাটা আছে এই সুতাটা দিয়ে হুকের মধ্যে একটা প্যাঁচ দিব, তারপর একটা চেইন করব। আবারও নিচের অংশের যে সুতাটা আছে এটা দিয়ে হুকের মধ্যে এভাবে একটা প্যাঁচ দিয়ে নিব, তারপর একটা চেইন করে নিব। এভাবে 21টা চেইন করে নিব এখানে। একুশটা চেইন করে নিলাম। এখন বাড়তি একটু সুতা রেখে তারপর কেটে নিব। এভাবে আমি 16টা তৈরি করে নিব। 8টা হলুদ কালার তৈরি করে নিব আর 8টা এই কালারে তৈরি করে নিব। সবগুলো তৈরি করে নিলাম। এখন ব্যাগের সাথে জয়েন করে নিব। একদম মাঝখানে জয়েন করব, চেনের ভিতরে জয়েন করে নেব। এখন এই মাথার ভিতর দিয়ে 2টা সুতা বের করে নিয়ে আসবো। এখন এই 2টাকে গিট দিয়ে নিব একসাথে। এখন এই বাড়তি সুতাগুলো কেটে নেব। এখন এই কালার একটা এটার ভিতর দিয়ে ঢুকিয়ে নেব। এখন এই 2টা সুতাকে ধরে আবারও গিট দিয়ে নেব। আবার একটা হলুদ কালার দিব।
এভাবে জয়েন করে নিব। একটা হলুদ কালার দিব, একটা মেরুন কালার দিব। এভাবে সবগুলা জয়েন করার পরে এই পাশে যেভাবে আমি জয়েন করে নিলাম সেম ভাবে এই পাশেও একটা জয়েন করে নিব। আজকের মতো এই পর্যন্তই। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।